ছোট আত্মার লোকগুলি এখন আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, দেশের উন্নতি করবে। একদম দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তারেক রহমান কি বললেন যে আমি সরকারি গাড়ি নিব না, আমি ড্রাইভার নিব না, আমি তেল নিব না। বলছেন না? কেন বলছেন না ভাই? উনি না নেওয়া থেকে দেশের অর্থনীতি চেঞ্জ হয়ে যাবে। সে যদি একজন প্রাইম মিনিস্টার যদি সরকারি একটা গাড়ি না নেয়, মানে তেল না নেয়, ড্রাইভার না নেয়, তাহলে কি আমাদের অর্থনীতি শনয় শনয় উন্নতি হবে? তা তো হবে না। তাহলে উনি এটা বললেন কেন? উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চেয়েছেন। এক্সাম্পলটা উনি কি ক্রিয়েট করেছেন? উনি জনগণকে একটা মেসেজ দিতে চেয়েছেন যে আমরা দায়িত্বে এসেছি, আমরা কিছু নেওয়ার জন্য আসি নাই, আমরা দেওয়ার জন্য আসছি। তো এই এক্সাম্পলটা উনি কার জন্য ক্রিয়েট করার চেষ্টা করছেন? আপনার জন্য না আমার জন্য? আমাদের জন্য তো না। উনি এক্সাম্পলটা ক্রিয়েট করতে চেয়েছেন ওনার ক্যাবিনেট মেম্বারদের জন্য, ওনার যারা সহকর্মী তাদের জন্য। তো ওনার এই এক্সাম্পলকে কে ফলো করছে? এই যে মির্জা ফখরুল সাহেব, সে ফলো করছে? সে ফলো করছে? সে তো ফলো করে নাই। কে ফলো করছে বলেন? আমি একজন লোককে বলতে শুনছি, যেটা আমরা জানতে পারছি সে ফলো করছে, কৃষিমন্ত্রী যে ভদ্রলোক আছেন কুমিল্লার, উনি বলছেন যে উনি মানে এগুলি নেবেন না। তো ভালো। আমি পরের দিন আপনার সবার হলফনামাগুলি চেক করছি, যে বিভিন্ন ধরনের মন্ত্রী আছেন, আমি যে কটা দেখেছি প্রায় গোটা 15-20টা আমি দেখছি, চেক করছি। এর মধ্যে আমি দেখছি অর্থনৈতিকভাবে হলফনামা যা আছে ওখানে তো মিশা কথাও থাকে আবার কম বেশিও থাকে। আমি ওইটাকে সত্য ধরে নিয়েছি, দেখলাম সবচেয়ে গরিব হলো তারেক রহমান এদের মধ্যে, অ্যামং দ্য মিনিস্টার্স সে হলো সবচেয়ে গরিব। এখন গরিব লোকটা বলতেছে আমি নিব না, আর ধনী লোকটা নিবে। আমি দুইজন মন্ত্রীর নাম ধরেই বলি, আপনি এত কিছু বলার দরকার নেই তো। এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আল মিন্টু, ওনারা কি নিজেরাই জানে ওনাদের গাড়ি কয়টা আছে? ওনারা যে গাড়ি চলে এটা কি সরকারি পুলের গাড়ির চেয়ে কোনো অংশ কম দামের? তো ওনার ওই পুলের গাড়িটা নিতে হবে কেন? বাজার করার জন্য হইতে পারে, কিন্তু ওই 18 লিটার তেল তার নিতে হবে কেন প্রতিদিন? কেন? তার মানে এই লোকগুলোকে আসলে দেখায় বড় লোক, এদের আসলে আত্মা ছোট। এই এখন আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, দেশের উন্নতি করবে না, সেইটা নিয়ে কিন্তু কেউ ওইভাবে প্রশ্ন তোলে নাই। না, তুললাম, কেউ তুলছে না, আমার কি আসে যায়? আচ্ছা, আমি দেশের একজন নাগরিক না? জি, প্রশ্ন তো আমি তুললাম। জি, আমার পছন্দ হয় না আপনার? তাহলে আমি তো প্রশ্ন তুললাম। তো তারা কেন করলো না বলে না? ভাই, প্রাইম মিনিস্টার যখন একটা কাজ করে কেন করে? আবার দেখেন 18 জন মন্ত্রীকে প্রোটোকল, পুলিশ প্রোটোকল দেওয়া হবে না বললো। তো অর্ডারটা কে সাইন করছে? সালাউদ্দিন সাহেব। জি, পুলিশ প্রোটোকল তো ওনার, জি, উনি নিবেন কেন? এক্সাম্পলটা কোথায়? আপনি এক্সাম্পলটা কে 7 জন নিবে? এই 7 জনের কি কারণে, কি ক্রাইটেরিয়া? এজেডএম জাহিদ হোসেন নিবে কেন? ক্রাইটেরিয়াটা কি? ওনারা মেরে ফেলাবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মেরে ফেলাবে? ঝুঁকি থাকতে পারে না? আমি বলি ঝুঁকি কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এরা তো খুব অ্যাক্টিভ ছিল, পুরো আওয়ামী লীগ আমলে অ্যাক্টিভ ছিল না? তো ওনাদের ঝুঁকি, ওনাদের জীবনের মধ্যে সারা জীবনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় ছিল আওয়ামী লীগের শাসন আমলে। কারণ তারেক রহমান বিদেশ থেকে, এরা দেশে দল চালাচ্ছে, তো তখন তো আওয়ামী লীগ তাদের মেরে ফেলাতে পারতো। আচ্ছা, পারতো না? ওর যে ঝুঁকিপূর্ণ, ওই ঝুঁকিপূর্ণ সময়ে ওনারা ফ্রি ঘুরছে, কোনো সমস্যা হয় নাই। আর এখন যখন তাদের পক্ষে দেশের 2/3 মেজরিটি, 2/3 ভোটার তাদের পক্ষে, তখন তারা 2/3 পিপলকে তারা ভয় পাচ্ছে, আমারে মেরে ফেলাবো। আর আমার রক্ষা করবে কে? 3 গাড়ি পুলিশ করে। ভাই এগুলো জানেন কিছু না? ব্যাপারটা হলো জানেন দেখানো যে আমি কিন্তু তোমার মতো না, তুমি পাবলিক, আমি মন্ত্রী, আমি তোমার চেয়ে অন্য স্তরে আছি, এই দেখানো, বাহাদুরি দেখানো।